This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন আপনাদের পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। আজকের এই সম্প্রচার যখন হচ্ছে তার কয়েক ঘন্টা পরেই আমাদের বাংলায় আসছে এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ। আগামীকাল প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্র সহ অধিষ্ঠিত হতে চলেছেন মেদিনীপুরের পুণ্যভূমিতে দীঘায়। মেদিনীপুর অবশ্যই স্বাতন্ত্র্যের দাবি রাখে। 1947-এর বেশ কিছু পূর্বে 1942 সালে জাতির জনক গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের আবহে সতীশচন্দ্র সামন্ত, সুশীল কুমার ধারা, অজয় মুখার্জির নেতৃত্বে গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। চূড়ান্ত দেশপ্রেমের এই উজ্জ্বল গৌরব আমরা অর্জন করেছিলাম মেদিনীপুরের পুণ্যভূমি থেকেই। আজকের কন্টাই থেকে মন্দারমণি যাওয়ার পথে 21 কিলোমিটার পরে একটি জায়গার নাম চাউলখোলা। এই কন্টাই থেকে চাউলখোলা 21 কিলোমিটার বিস্তৃত রাস্তার একটি অংশের নাম পিছাবনি। গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের সমর্থনে বেশ কয়েক হাজার লোকের একটা মিছিল সংগঠিত হলো মেদিনীপুরের পুণ্যভূমিতে। 29/9/1942 সশস্ত্র ব্রিটিশ পুলিশ মাঝপথে আটকায় ওই মিছিল। তৎক্ষণাৎ গর্জে ওঠেন একজন বিধবা মহিলা, হাতে তিরঙ্গা পতাকা নিয়ে ব্রিটিশ পুলিশের চোখে চোখ রেখে বলে উঠলেন তিনি, আমি পিছাবনি। ব্রিটিশ পুলিশের উষ্ণ বুলেটে প্রাণ হারালেন মাতঙ্গিনী হাজরা। ওনার স্মৃতিতে, ওনার প্রতি শ্রদ্ধায় ওই জায়গাটার নাম হয়েছে পিছাবনি। মেদিনীপুর তাই অবশ্যই পুণ্যভূমি। যেটুকু পাপ সঞ্চিত রয়েছে ওই মাটিতে গত কয়েক বছরে একজন নাটুকে ভাঁড়ের অসহ্য কীর্তিকলাপে এইবার সেই পাপস্খলন হবে। প্রভুর কৃপায় মুছে যাবে যত কালিমা কলুষ। এবারে বিষয়ে আসি। গত 22শে এপ্রিল পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি সন্ত্রাসে প্রাণ গেছে 25 জন মানুষের। আই রিপিট, 25 জন মানুষের। দুর্ভাগ্যজনক। একটা অনুসন্ধানমূলক প্রতিবেদন করবার তাগিদ একজন সমাজবদ্ধ জীব হিসাবে অনুভব করছি। আমাদের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংবাদকর্মীদের একটা বিরাট সুবিধার দিক আছে জানেন। আমরা বিকৃত নয়, অর্থাৎ সোল্ড আউট নয়, আর তাই আমরা বিকৃত সংবাদ অর্থাৎ মিথ্যা ও প্ররোচনামূলক সংবাদ পরিবেশন করতে দায়বদ্ধ থাকি না। বিশেষভাবে কুর্নিশ জানাবো প্রবীর বিশ্বাস মহাশয়কে, কারণ উনি 22 তারিখের আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন সামথিং ওয়ার্স্ট ইজ গোয়িং টু বি হ্যাপেন। আমি আমার আগের এপিসোডেই বলেছি, যে পরিবারের সন্তান গেল এই বেদনা মূলত তাদেরই। আমরা আত্মবিস্মৃত সম্প্রদায়, আমরা তাই ভুলে যাব। আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা খুবই সীমিত। আজকে পহেলগাঁও আছে, তাই আজকে কিন্তু পুলওয়ামা নেই। আমি এর মধ্যে একটা কাজ সেরে নেব। গতকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী জনাব ওমর আবদুল্লাহ সাহেব তার একটি বক্তব্য রেখেছেন আইনসভাতে। আমি বক্তব্যটা মন দিয়ে শুনেছি। প্রথমেই এনকে ডিজিটালের পক্ষ থেকে আমাদের সব স্তরের এনকে ডিজিটালের যে কর্মীবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে আমরা জনাব ওমর আবদুল্লাহকে স্যালুট জানাই, সালাম জানাই, অভিবাদন জানাই। জম্মু কাশ্মীরের পুলিশ, জম্মু কাশ্মীরের প্রশাসন সম্পূর্ণ আপনার হাতে নয়। এতৎসত্ত্বেও আপনি দায় নেওয়ার দুঃসাহসটা দেখিয়েছেন। এই দায় নেওয়ার দুঃসাহস দেখিয়ে আপনি সস্তার রাজনীতি, সুলভ রাজনীতিকে আবার পুনরায়
পূর্ণাঙ্গ রাজনীতি এবং দুর্লভ রাজনীতিতে পর্যবসিত করেছেন বা পরিণত করেছেন। আপনি পারতেন ইচ্ছে করলেই ওই পরিবারগুলোর কাছে যেতে, ফ্ল্যাশ লাইট মিডিয়া ঝলকাতো, আপনি পেতেই পারতেন মিডিয়ার প্রচার, কিন্তু আপনি যাননি। আপনার গতকালের বক্তব্যে যে বেদনা, যে আফসোস ধরা পড়েছে, আমরা ওইটাকে কুর্নিশ জানাই। আমরা একটুখানি দেখে নেব জনাব ওমর আবদুল্লাহ সাহেব গতকাল কি বলেছেন, একটু দেখে নেব আমরা ভিডিওটা। लेकिन बदकिस्मती से वाइसरन ने दोबारा वो हालात यहां पैदा किए, जबकि हमें लगता है कि पता नहीं अगला हमला कहां पे होगा। मैं अपनी जगह क्योंकि उस दिन लीडर ऑफ द ऑपोजिशन के साथ मैं भी पुलिस कंट्रोल रूम पे मौजूद था जब हमने 26 लोगों को वहां पे श्रद्धांजलि पेश की। मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। ये जानते हुए कि जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी यहां के वजीर आला की हैसियत से, यहां की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहां आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया। और माफी मांगने के अल्फाज नहीं थे। क्या कहता हूं उनको, उन छोटे बच्चों को जिन्होंने अपने वालिद को खून में लपेटा हुआ देखा। ফিরে এলাম আমরা আবার। আপনাকে স্যালুট জানাই ওমর আবদুল্লাহ সাহেব। যে কথা বলছিলাম, আজকে আমাদের স্মৃতিতে দগদগ করছে পেহেলগাঁও, তাই পুলওয়ামা নেই, পুলওয়ামা হারিয়ে গিয়েছে। এরপরে দেখবেন মুম্বাইতে অপেক্ষায় আছেন নটনটিরা, আবার হবে সার্জিক্যাল অ্যাটাক, বালাকোটের মতো, ঢপের, মাফ করবেন আমার শব্দচয়ন মোটের ওপর সংসদীয়ই হয়। আজ আর পারলাম না, কারণ কেন্দ্রের সরকারে আসীন যে রাজনৈতিক দল, তাদের মানুষ মেলার খেলা আর নেওয়া যাচ্ছে না। সেই কার্গিল থেকে চলছে, আর আমরা সিনেমা হলে গিয়ে রক্ত গরম করছি, হাততালি দিচ্ছি। দেখেছিস, ওদের দেশে গিয়ে মেরে এলো। এই হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, বাঘের বাচ্চা। চালাও ভোট, ঢালাও ভোট, দীর্ঘদিন ধরে চলছে। আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের রাজ্যে তুলনায় অনেক নিরাপদ, বিচ্ছিন্ন কিছু ঘটনা তো আছে, থাকেই। এই যেমন আরজি করের ঘটনা, কিন্তু আমাদের রাজ্যে এখন গঠনমূলক বিরোধীরা আছে, রাম আর বাম। না, টাইগার বাম নয়, বাম ফ্রন্ট। তারা তৎক্ষণাৎ পথে নেমেছে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্বাভাবিক, রাষ্ট্র যখন স্থবির হবে তখনই তো বিরোধীরা ভুল ধরিয়ে দেবে। হ্যাঁ, এটা আলাদা কথা যে সেই আন্দোলনের ধরন কিরূপ হবে। বামপন্থীদের ব্যাপারটাই আলাদা। ওরা তো খুব শিক্ষিত হয়, ওরা তাই আন্দোলন আর শরীরের একটা
ব্লেন্ড করতে পারে, আন্দোলন আর টাকা ঝেপে দেওয়ার একটা রাস্তা বের করতে পারে, আন্দোলন মাঝে রাতে করতে পারে, কুৎসিত ভঙ্গিমায় পথ নাটিকা করতে পারে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে গালাগাল দিতে পারে, এটা অবশ্য লেগেসি ওয়েস্ট। মুখ না নর্দমা সে তো প্রমোদ দাশগুপ্তের সময় থেকেই আমরা বুঝতে পারছি না। সে যাকে যাক, প্রমোদবাবু তো পুলিশের বলে পুলিশের নলে নিরোধ পড়াবার কথা বলে গেছেন। একটু সুধীরে নিয়ে যদি সুশান্ত ঘোষকে যথাস্থানে ওটা পড়বার নিদান দিতেন, তাহলে মীনাক্ষী দীপশিতারা আজ কিঞ্চিত নিরাপদ থাকতো, তাদের ভুগতে হতো না। এখন কথা হচ্ছে পদত্যাগ মুখ্যমন্ত্রীর, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইটা কখন? বিচার না হলে, বিচার না পেলে, তাই তো? তো উনি তো করবেন না পদত্যাগ, কারণ বিচার তো হয়েছে, দোষী ধরা পড়েছে, রাজ্য পুলিশের সিদ্ধান্তকেই মান্যতা দিয়েছে সিবিআই। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। জয় জগন্নাথ, যা উচ্চারণে বাঙালির হৃদয় সর্বদা আবেগে কম্পিত হয়। সেই জগন্নাথ দেব এবার আসছেন আমাদের বঙ্গের পুণ্যভূমিতে। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটাল এক্স ফ্যাক্টর। সেই আবহে আমরা ভিন রাজ্যে স্থিত বাঙালিদেরও দেখেছি, বুঝতে পেরেছি তারা এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কতটা উদ্বিগ্ন। আমি এরকম দুজন সমাজ সংস্কারকের নাম বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল। একজন গান বেঁধেছিলেন আর কবে আর কবে, আর একজন কলকাতায় জলসা করতে এসে চোখের জলে নাকের জলে পড়ে গেলেন একেবারে। সে কি কান্না! ব্যাস, এইবারে আমার কয়েকটা বিনীত প্রশ্ন আছে। প্রশ্নের তালিকায় পরে আসছি, আগে প্রশ্ন করছি কাদের, তার তালিকায় আসব, সেইটা জেনে নেওয়া অগ্রিম প্রয়োজন। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল তথাকথিত সুশীল মোমবাতি সমাজ। একটা মজার ঘটনা বলি আপনাদের। সলিল চৌধুরী একবার ভাবলেন, এই যে ঠাকুরমার মুখে শুনলাম এতবার একানরে বলে একটা ভূত ছিল, বাচ্চারা বদমাইশি করলেই কান কেটে নুন ঘষে দিত, তা এত কান সে রাখলো কোথায়? এই ভেবে সলিলবাবু বয়সকালে লিখলেন, কানপুরেতে একানরের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেটায় কানোহারি দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান, আর কানে খাটো নিয়ে আসে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয়, যত কানাকানি সব ওই একানরে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান। একদিন গেলেন কানপুর কিনতে তার বাঁ কান। একানরে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একানরে দিল্লি দিল হাঁটা। 6 দিন পর ফিরল, দেখি চক্ষু ভাটা ভাটা। বলল, এসে নিন ফিরিয়ে অ্যাডভান্সের টাকাটা। দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা। এখানে দুটো বিষয়ের উল্লেখ করতে চাই। এক, মনোহারি দোকানের ন্যায় কানোহারি দোকান, ওই যেরকম মোমবাতি সমাজ আছে বেরিয়ে পড়ে। আর দিল্লিতে কিন্তু সবারই দোকান কাটা, এটা মাথায় রাখতে হবে। বামপন্থী শিক্ষিত এবং অসভ্যদেরও রাখছে এই প্রশ্ন। বিজেপির বানর সেনার দল, কতিপয় তোলাবাজ ডাক্তার
4.5 কোটি না কত টাকা তুলেছিল। কটা টুকে পাস করা মোক্তার, এই দেশে মা হতে না চাওয়া সোহিনী, খোলামেলা মস্তিকা থুড়ি স্বস্তিকা, বিশ্রীলেখা, না বলতে ভুল হলো, শ্রীলেখা, আর রক্ত দিয়ে দেশ পাওয়া উষসী, আর যা আছে ছাই পাস বেদ বেদান্ত ইতিহাস। এইবারে কতগুলো প্রশ্ন আবলি, যে প্রশ্নগুলো মনের মধ্যে এসছে। একজন তরুণের মৃত্যুতে যদি প্রাণ কাঁদে গান বাঁধে অরিজিৎ, সে 25 জনের মৃত্যুতে চুপ কেন? নাগপুর থেকে মোহন ভাগবত গিয়ে 2 থাপ্পড় দেবেন সেই ভয়ে? তাহলে পরোক্ষে স্বীকার করছেন তো পশ্চিমবঙ্গটা কমফর্ট জোন? এটা অরিজিৎ সিং এর প্রতি প্রশ্ন। শ্রেয়া দেবী, আপনি যান শ্রীনগরে গিয়ে কাঁদুনে গিয়ে আসুন, আমরা ওয়াইফস নিয়ে দাঁড়িয়ে থাকবো এনকে ডিজিটালের পক্ষ থেকে। কলকাতায় এসে যেরকম কেঁদে ভাসিয়ে গেলেন একজনের জন্য, তো 25 জনের জন্য কাঁদছে না প্রাণ? টুকে পাস করা মোক্তার কই? আমরা যে দাঁড়িয়ে আছি মোমবাতি নিয়ে, এলেই ধরিয়ে দেবো ব্যাটনের ন্যায়, মোমবাতি ধরিয়ে দেবো হাতে। আসুন, লেটস বি সিরিয়াস। কাশ্মীর, প্রতিটা পদক্ষেপে যেখানে সেনার পদচারণা, সেখানে আধ ঘন্টা ধরে জঙ্গি তাণ্ডব চলল বিনা বাধায়। কে দেবে জবাব? পুলওয়ামার ঘটনার পরে তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের দেওয়া বিবৃতিতে পরিষ্কার সরকারের গাফিলতি। কে নেবে দায়? 25 জন টুরিস্টের প্রাণ গেছে, যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষও আছেন। বেছে বেছে হিন্দু মারা হয়েছে, এই জাতীয় বিষ বাষ্প প্রচার করা হচ্ছে কার স্বার্থে? এই নিদারুণ সময়কালে মাননীয় প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে যোগ না দিয়ে বিহারে গেলেন নির্বাচনী সভা করতে। কেন? কে দেবে জবাব? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো স্বীকার করেছেন যে কোথাও একটা গলদ ছিল। পদত্যাগ কে করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়? এটা বলতে হবে তো, স্পষ্ট করতে হবে তো মানুষের কাছে। দফা 1, দাবি 1 হবে না? আরও আছে, আদানির মালিকানার মুন্দ্রা এয়ারপোর্ট, সেখান দিয়ে হেরোইন পাচার হচ্ছিল 3000 কেজি, এনআইএ জানিয়েছে। এর জন্য দায়ী কে? কে দায় নেবে? সেনাবাহিনীর জন্য যথেষ্ট বাজেট বরাদ্দ হওয়া সত্ত্বেও কেন অগ্নিবীর নামক চুক্তিভিত্তিকদের দিয়ে কাজ চালানো হবে? কে দায় নেবে? কে জবাব দেবে? অজিত ডোভালের ছেলে সৌর্য ডোভাল, তার বিজনেস পার্টনার কেন পাকিস্তানের বাসিন্দা? কে জবাব দেবে? সেনা কর্তাদের বারংবার বারণ সত্ত্বেও গুজরাটের কচ্ছে 450 স্কোয়ার কিলোমিটার জমি বর্ডার এরিয়ায় কেন আদানিকে দেওয়া হলো? কে জবাব দেবে? পুলওয়ামায় যে গাড়িতে বিস্ফোরক ছিল সেটা গুজরাট নাম্বারের গাড়ি। কি তদন্ত, কি বিচার হয়েছে? দেশবাসী তো কিছু জানতে পারেনি। পেহেলগাঁওতে ঘটনাস্থলে ঘটনার দিনে 3 ঘন্টা যাবৎ কোনো আর্মি কভারেজ ছিল না। কেন? ঝন্টু আলী শেখ, আমাদের রাজ্যেরই বাসিন্দা, চলে গেলেন দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে। ওর বেলায় ভারতীয় জনতা পার্টির লোকজন কিন্তু ধর্ম দেখছে না। কেন? ভোট বাক্সে ফায়দা নেই বলে? হিন্দু মুসলিম করা যাবে না বলে? এই যে সিন্ধুতে জল আটকে দিচ্ছে নামক নাটকটা, এইটা আর কতদিন দেখতে হবে আমাদের? কতবার দেখতে হবে? কেন্দ্রীয় সরকার একটু জানাবেন। পুলওয়ামার পরে আপনারা বলেছিলেন সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে, তাহলে আবার কে ছাড়লো? ভূতের বাপে? দিল্লিতে যে ভূতগুলো বসে আছে তার বাপে? মালেগাঁও বিস্ফোরণ কি সন্ত্রাসবাদ নয়? কি সাজা হয়েছে সাদী প্রজ্ঞার? জানিয়েছেন দেশবাসীকে? আমাদের সমগ্র দেশবাসীর কাছে আজ এক ভয়ঙ্কর সময় উপনীত। সারা দেশ জুড়ে চলছে ধর্মীয় সন্ত্রাস।
দেশের নির্বাচন হচ্ছে ধর্মের ভিত্তিতে, ভয়ানক পরিস্থিতি। স্বামীজি আশঙ্কা প্রকাশ করেছিলেন ধর্ম আমাদের ভাতের হাঁড়ির মধ্যে ঢুকেছে। এই আপদের দল ভারতীয় জনতা পার্টি সেটা ঢুকিয়েই ছাড়বে দেখছে। দেখুন, অল এভিল হ্যাজ ইটস এন্ড। চক্রবাত পরিবর্তনতে সুখানি চ দুখানি চ, আমরা সংস্কৃতে পড়েছি। আমরা নিজেরাই মুক্ত করব নিজেদেরকে এই ভারতীয় জনতা পার্টি নামক আপদের হাত থেকে। এইটা আমি আশা রাখি রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে। এক অদ্ভুত রামের পাল্লায় পড়েছি আমরা, আপামর। এই রাম অস্ত্র হাতে রামনবমীর দিন হাঁটে রাস্তায়। মা নিয়ে যেতেন রামতলায়, মেলা বসত, রামকে প্রণাম করেই ছোট মেলায় একটা তালপাতা সেপাই কিনতাম 1 টাকা দিয়ে। ওইটি আমার কল্পনায় রাম হতো, জানেন। রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতাম হাত ঘুরিয়ে, একাত্ম হতাম আমার রঘুপতির সাথে। কোথায় গেল সেই দেশটা? এরা কোথায় নিয়ে যাবে দেশটাকে? দিল্লির 2, জগাইয়ার মাথায়। আমি পরিশেষে ওই দুজনের জন্য শঙ্খ ঘোষের একটা কবিতা পড়ে শোনাই। সবসময় দেখবেন মাথা নিচু করে নেয় কোনো প্রশ্নাবলীতে। সবসময় কি ভালোই বলবে লোকে? মন্দ কথাও শুনতে হবে কিছু। তাই বলে কি ভেঙে পড়বে শোকে? তাতেই এমন করবে মাথা নিচু? এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। আয় তো দেখি অবিশ্বাসের পাথর, সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। আপনারা জগাই মাথায় দেশটাকে লুটেপুটে খাচ্ছেন। মানবিকতার প্রশ্নে নিজেদের হৃদয়ের কাছে পরিষ্কার হন। মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না, সাধারণের প্রাণ নিয়ে রাজনীতি করবেন না, বেড়াতে যাওয়া ওই পর্যটকদের প্রাণ নিয়ে রাজনীতি করবেন না, আপনার দেশের সীমান্তে অতন্দ্র প্রহরী সেনাবাহিনীদের প্রাণ নিয়ে রাজনীতি করবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।